নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। এবার আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি দই তড়কা। সেই জন্যে এখানে নিয়েছি কিছু কুচানো পেঁয়াজ, কারি পাতা, টমেটো কুচানো, ধনে পাতা কুচানো, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিব ঘি। তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম হতে দিব অল্প সময়ের জন্য। খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে, আর দিব এখানে কালো সর্ষে ফোড়নে। কালো সর্ষেটা কিছু সময় ফুটতে দিব। এবার দিলাম অল্প পরিমাণে হিংটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে কিছু সময় ভেজে নিব। এবার আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দিব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিব কুচানো টমেটো। এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কারি পাতা। কারি পাতাটাও কিছু সময় ভেজে নিচ্ছি। এবার দিলাম পরিমাণ মতো হলুদ আর আদা পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়, গরমের দুপুরে খেতেও খুব দারুণ। এবার আমার মশলার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব, ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিব। এদিকে আমি দইটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন দইটা টাটকা দই ব্যবহার করতে। এই যে দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলোর মধ্যে দইটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। রেসিপিটা কিন্তু খুব কম সময়ে করে নেওয়া যায়, খেতেও খুব দারুণ হয়। এবার আমি এর মধ্যে আর কিছু উপকরণ দিব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিব কুচানো ধনেপাতা। এবার দিব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি লাস্টে ব্যবহার করেছি। লো ফ্লেমে রেখে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমার রেসিপিটা রেডি, পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। দেখুন কম সময়ে কত সুন্দর একটা রেসিপি। আপনারাও ঘরে এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।